এটার জন্য আমি কাজ ছেড়ে দিলাম, যেটার জন্য আমি ইউটিউব করার জন্য, ইউটিউবে ভিডিও বানানোর জন্য আমি কাজ ছেড়ে দিলাম। তো সেই স্বপ্নটা আমার পূরণ করতে দাও। এই কাজটা আমার শুধু ভিডিও বানানোর জন্য আমি ছেড়ে দিয়েছি। তো মানে কি বলবো, এত মন খারাপ লাগছে, এত হচ্ছে, মানে আমার কাঁদতে ইচ্ছা করছে, ঠিক আছে, কিন্তু আমি কাঁদতেও পারছি না, মানে এমন মন খারাপ করছে। তো কি বলবো, আমি দেখুন একদম পুরো সবাইকে ছেড়ে দিয়ে একদম পুরো আমাদের নদীর ধারে চলে এসেছি। কারোর সামনে থাকতেও আমার ভালো লাগছে না, হচ্ছে যে একটু একা থাকলে আমার যেন ভালো লাগে, আর একা থাকলেও যেন বুক ধরপড় করছে। আমি এখন কোন পজিশনে আছি আমি সেটা তোমাদেরকে বলতে চাই। বন্ধুরা, গুড মর্নিং, আমি কৌস্তব, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই দেখো কত সুন্দর সকাল, আমি এখন নদীর ধারের একদম পুরো ফুরফুরে ঠান্ডা হাওয়া খাচ্ছি। আজকের যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমার এখন বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটাই আমি তোমাদেরকে জানাতে চাই, আমি এখন কোন পরিস্থিতিতে আছি। তো আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি যে আমি সংসার চালানোর জন্য যে কাজটা করতাম, একটা ওষুধের দোকানে কাজ করতাম, তো সেই কাজটা আমি ছেড়ে দিয়েছি। কারণ আমার ইউটিউবে ভিডিও বানানোরও একটা শখ আছে। সেই ইউটিউবে ভিডিও বানাতে আমি পারতাম না, সকালে যেতাম রাত্রে আসতাম, ভিডিও বানানোর কোনো টাইম হতো না। তো সেই হিসেবে সেই কাজটা আমি এখন ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে এখন দেখো আজকে তার প্রথম সকাল। সেই কাজটা ছেড়ে দেওয়ার পর এমন হচ্ছে যেন বুক ধরপড় করছে, যেন একদম পুরো হাঁপিয়ে যাচ্ছি, মানে ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না, এমন অবস্থা যে মানে ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারছি না সেই কাজটা ছেড়ে দিয়ে। মানে ভাবুন আমার এখন কী রকম পরিস্থিতি মনের ভিতরটা চলছে। তো আমি সেটাই তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে আমি পুরো ঘটনাটা তোমাদেরকে বলি, তো তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, আমি যে দোকানে কাজ করতাম সেই দোকানের ডিউটি টাইমটা নিয়ে আমি একটু বলি। কারণ সেই দোকানের ডিউটি টাইম হচ্ছে সকালে যেতাম, ঠিক আছে, আবার রাত্রে হয়তো 8টার সময় করে আমি বের হতাম, তো বাড়ি আস্তে আস্তে 10টা বেজে যেত। তো আবার তারপরের দিন সকালে যেতে হতো, আবার রাত্রে চলে আসতে হতো। আমি এরকমভাবে ডিউটি করতে গিয়ে আমার হচ্ছে ভিডিও হতো না, ঠিক আছে, কোনো ভিডিও তৈরি হতো না। তো সেই হিসেবে আমি তাও ওই কাজের ফাঁকেও অনেক ভিডিও বানানোর চেষ্টা করেছি, কিন্তু সেই ভিডিও বানানো, তাকে এডিট করা, বাড়িতে এসে এডিট করা, তাকে আবার আপলোড করা, এইগুলো না কোনো মতেই টাইম হতো না। তো সেই হিসেবে আমি কাজটা ছেড়ে দিয়েছি। আর কাজটা ছেড়ে দিয়ে সত্যি কথা বলতে আমার এমন মনে হচ্ছে না যেন বুক ধরপড় করছে, মানে আমি ভালো করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না সবসময়। মানে দেখুন, আমি ওইখানে 4 বছর 5 বছর বা আমি ওই জায়গাটায় 5 বছর হয়তো করেছি, কিন্তু তার আগেও তো আমি আরও অনেক জায়গায় কাজ করেছি। দেখো তো বন্ধুরা, আমার এখন যে পরিস্থিতি, আমি কিন্তু একদম একদম মন পুরো সত্যিই খুব খারাপ লাগছে। কারণ আমি বহুত দিন ওই দোকানে কাজ করেছি, আর ওই দোকানের আগেও আমি ওই প্রফেশনে অনেক বছর ছিলাম। তো সেই লাইনটা আমি পুরোটাই টোটালি ছেড়ে দিয়েছি, ঠিক আছে, শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানানোর জন্যে, যাতে আমি ভিডিও বানাতে পারি, যেন ভিডিও বানানো যায়, বা সেটাকে আবার এডিট করতে যে টাইমটা লাগে সেটাও যেন দিতে পারি। সেই হিসেবে আমি ওই কাজটা আমার শুধু ভিডিও বানানোর জন্য আমি ছেড়ে দিয়েছি। তো মানে কি বলবো, এত মন খারাপ লাগছে, এত হচ্ছে, মানে আমার কাঁদতে ইচ্ছা করছে, ঠিক আছে, কিন্তু আমি কাঁদতেও পারছি না, মানে এমন মন খারাপ করছে। তো কি বলবো, আমি দেখুন একদম পুরো সবাইকে ছেড়ে দিয়ে একদম পুরো আমাদের নদীর ধারে চলে এসেছি। কারোর সামনে থাকতেও আমার ভালো লাগছে না। হ্যাঁ, যে আমাদের যে চায়ের দোকান আছে পাশে, আমাদের বাড়ির পাশেই সবাই বসে আছে, সব ছেলেরা, কিন্তু তাদের কাছেও থাকতে আমার এখন আর ভালো লাগছে না। মানে এত মনে হচ্ছে যে একটু একা থাকলে আমার যেন ভালো লাগে, আর একা থাকলেও যেন বুক ধরপড় করছে। তো আমি যে দোকানে কাজ করতাম, সেই দোকানে তো প্রত্যেক দিন আমাকে সকালে যেতে হতো। তো সকালে যাওয়ার সময় আমাকে ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হতো, এই রে দোকান যেতে হবে, একটা সবসময় মাথায় কাজ করতো। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়তাম, বা বাড়ির লোককে বলতাম যে আমাকে তুলে দেওয়ার জন্য সকাল করে, এইরকম একটা মনের মধ্যে থাকতো যে সকালে উঠতে হবে, দোকান যেতে হবে। আচ্ছা, সেটা না হয় হলো। সকালে এবার রান্না করার ব্যাপারটা, যে আমাকে রান্না করে দিল কি না, আমি খেয়ে যেতে পারলাম কি না, ওইকে দাও গো, আমাকে খেতে দাও গো, দোকান যাব, এই যে একটা ব্যাপারটা ছিল মাথার মধ্যে, সেই মাথার মধ্যে থেকে এই ব্যাপারটা একেবারেই চলে গেছে। যদিও ঘুম থেকে সকালে উঠে এই জিনিসগুলো করতে হতো, এখন সেই চাপটা চলে গিয়ে আবার যেন মনে হচ্ছে নতুন করে একটা চাপ এসে আমার মাথায় বসেছে, পুরো মনটা পুরো একা লাগছে, এটাই আমার চাপ মনে হচ্ছে।
যে আমি যেন পুরো একদম দল ছাড়া হয়ে গেছি, আমি একদম একা হয়ে গেছি। তো আমার এইসব করার কারণ শুধু এই ভিডিও বানানোর জন্যে। তো কী আর বলবো, এই হচ্ছে আমার পরিস্থিতি এখন। তোমরা যারা দেখছো বা যারা ভিডিও বানানোর যাদের ইচ্ছা আছে, তোমরাও নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখছো তোমরাও নিশ্চয়ই কাজ করো, আর তার সঙ্গে সঙ্গে হয়তো কিছু নিজেদের হবিও থাকে। আমার যেমন ভিডিও বানানোর ইচ্ছা, হ্যাঁ, তোমাদের আরও কিছু ইচ্ছা থাকতে পারে। তো সেইগুলো কাজের জন্যে, তোমাদের কাজের জন্য হয়তো হচ্ছে না। আমি বলবো না যে আমার মতো তোমরা কাজ ছেড়ে দাও, ঠিক আছে? আমার এখন টাইম আছে মোটামুটি, আমি এখন কাজ ছাড়ার মতো একটা আছে, সেই জন্য আমি কাজটা ছেড়েছি। কিন্তু খুব চাপেই আছি। তো কারণ আমার একটা মেয়ে আছে, হ্যাঁ, আমার সংসার আছে, আমাকে সংসারও চালাতে হয়। আমাকে ওই দোকানে যেটা করতে হতো আমাকে কিন্তু যে কোনো প্রকারে আমাকে সেইরকমভাবে এখন চলতে হবে, যাতে সেই রকম একটা মানে বেতনের একটা পয়সা আমি ইনকাম করতে পারি, তো কাজ ছেড়ে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আমি সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে আছো, যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটাকে ফলো করো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি যেটার জন্য আমি কাজ ছেড়ে দিলাম, যেটার জন্য আমি ইউটিউব করার জন্য, ইউটিউবে ভিডিও বানানোর জন্য আমি কাজ ছেড়ে দিলাম, তো সেই স্বপ্নটা আমার পূরণ করতে দাও। তো যারা যারা আমার ভিডিও দেখছো, আমি সবাইকে বলবো, হাত জোর করে বলছি, একদম পুরো করে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আমার যেটার জন্য আমি কাজ ছাড়লাম, তাহলে সেটা আমার স্বপ্নটা পূরণ হবে। তো আমি এটাই বলবো। তো চলো, আজকের ভিডিও আমার এইখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভ্লগে। তো চলো, টাটা, বাই বাই।